আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট। এখন বাজে দুপুর ১টা। আজকে করেছি ডিম ভাজি আর শাক, ডাল আর হচ্ছে ভেন্ডি ভাজি। আর এখানে কিন্তু দেখো, এটা হচ্ছে শীতল পোড়া, আমাদের রাজবংশীদের সবথেকে প্রিয় খাবার বলতে পারো। শীতলের ছ্যাঁকা, শীতল পোড়া খেতে ভীষণ ভালো লাগে। তো অনেক দিন আগে মা দিয়েছিল, কিন্তু খাওয়া আর হয় না, মানে মনেও থাকে না, ভেতরে ছিল। তো সেই জন্য আজকে বের করে এটা করলাম। তো আজকে খাওয়াটা মোটামুটি ভালোই হবে। আর রান্না করার পর এতটাই গরম লেগেছে কি বলবো বন্ধুরা, কয়েকদিন থেকে এত গরম না, গরমের জন্য থাকাই যাচ্ছে না। মানে ঘরের ভিতরে তো একদমই থাকা যাচ্ছে না। আর রান্না করার সময় মানে যেন মনে হয় যে রান্না না করে না খেয়েই থাকি, এরকমটা মনে হয় আর কি। তো যাই হোক, কী আর করা যাবে, রান্না তো করতেই হবে, কারণ বাঁচতে গেলে খেতে হবে। আর না খেলে পরে আমরা বাঁচতে পারবো না। তো তারপরে দেখো, আমি চলে এসেছি শরবত করতে, কারণ এতটাই গরম পড়েছে, এত গরম পড়েছে, মানে গরমে আর থাকা যাচ্ছে না। মনে হয় যেন কলিজাটা পুড়ে যাচ্ছে, এরকমটা মনে হচ্ছে। আর রান্না করার পর যতটা গরম লাগে, মানে কিছু বলার ভাষা নেই। তো সেই জন্য দেখো, আমি এদিকে লেবু শরবত করতে চলে এসেছি। আর 1 গ্লাস জল নিয়েছি, এখানে শরবত করব। বেশি খাবো না শরবত, মেয়েকে একটু দেবো আর আমি একটু খাবো। আর যেহেতু এতটা গরম পড়েছে না, এতটা গরমে মনে হয় সারাদিন কোনো কাজকর্ম না করে শুধু সারাদিন ফ্যানের হাওয়ায় বসে থাকি, এরকমটা মনে হয়। সবারই কিন্তু মনে হয় যে গরমের দিনে শুধু সারাক্ষণ ফ্যানের হাওয়ায় বসে থাকি। কারণ এত গরম পড়েছে, কোনো কাজকর্ম বা বলো, রান্না বলো, খাওয়া দাওয়া বলো, কোনোটাই কিন্তু ভালো লাগে না। শুধু মনে হয় কোথায় একটু হাওয়া পাই, কোথায় একটু ঠান্ডা ঠান্ডা আছে, সেরকমটা মনে হয়। কিন্তু সেভাবে তো আর আমাদের দিন চলবে না, তাই না বলো? আমাদের দৈনন্দিন কাজকর্ম তো আমাদের করতেই হবে, কারণ আমাদের বেঁচে থাকতে হবে। আর বেঁচে থাকার জন্য আমাদেরকে লড়াই করতেই হবে। আর সুখ কিন্তু চাইলেই পাওয়া যায় না, কারণ সুখের জন্য অনেক সংগ্রাম করতে হয়, অনেক লড়াই করতে হয়। আর সুখের নাগাল হয়তো আমরা অনেক সময়, কী বলো তো, অনেক কষ্ট করেও আমরা পাই না সুখের দেখা। তো সুখ দুঃখ নিয়েই জীবন, কারো জীবনে হয়তো দুঃখটাই বেশি থাকে। তো এটাই বলবো যে সুখের জন্য আমরা যে লড়াইটা করি, শেষ পর্যন্ত আমরা সবাই কি জয়ী হতে পারি? পারি না কিন্তু। কারো হয়তো সেই দুঃখটা থেকেই যায়। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। আর এদিকে দেখো, আমার শরবতটা প্রায় তৈরি হয়েই এসেছে। এখন খেয়ে নেবো মা মেয়ে একটুখানি, আর এই যে মেয়েকেও দিয়ে দিলাম। কেমন হয়েছে শরবত? ভালো হয়নি? হ্যাঁ, ভালো হয়েছে। জেঠিমণিকে দে। কেন? আর এদিকে দেখো, এটা কিন্তু আমার দিদা, মানে আমার দিদা এসেছে। কারণ আমার মেয়ে তো একাই থাকে আমার সঙ্গে, তো সেই জন্য সবাই এসে একটু দেখা করে যায়, তাহলে আমার মেয়েরও একটু ভালো লাগে, ওদেরও ভালো লাগে। দেখলে পরে কেমন আছে নাই, তো সেই জন্য সবাই একটু খবর নিতে আসে। আর দিদা এসেছে 2 দিন হলো। তো দিদাকে শরবতটা দিলাম না, কারণ দিদার শরীর ভালো না, কারণ টক দিয়েছি, মানে লেবু দিয়ে শরবতটা বানিয়েছি, সেই জন্য আর কি দিদা খাবে না, কারণ টক দিলে পরে ওষুধের অ্যাকশনটা থাকে না, তো সেই জন্য।